সেবা করছেন, কলিযুগে কাঙাল হলেন কেন? না চিন্তা করলে আমি যদি কাঙাল না হই, কলির কাঙাল যেতে কখনো আপন করে বুকে জড়িয়ে ধরতে পারবো। আমি যে কলির পিতা, আমি হলাম কলির মাতা। এই ভক্তের জন্য ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকে। যখন দুষ্টের দমন, যখন সৃষ্টির পালনা করবার জন্য, দুষ্টের দমন করবার জন্য ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকে। কলিযুগে জগাই বাধায় চাপাল গোপাল মলয় চাপ কাজে উদ্ধার করলেন মধুমাতা হরি নামে। এই ভক্তের ভগবান আজকে কলিযুগের মাঝে জাতির বিচার তুলে দিয়ে যাকে পেলেন বুকে জড়িয়ে ধরে বললেন, ভাই একবার হরি বল বলুন। হরি রাম কৃষ্ণ নাম ছাড়া জীবন নাই কোনো সম্ভব। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভবসে। এই ভক্তের জন্য ভগবান নিজে ভক্তের ঘরের দুয়ারে দাঁড়িয়ে হয়েছিলেন। ভক্তের জন্য ভগবান নিজে ক্ষীরি চুরি করেছিলেন মাধবেন্দ্র পুরী মহারাজের জন্য। ভক্তের জন্য স্বয়ং ভগবান নিজে কাছা করে শ্রাদ্ধ করেছিলেন। কোন ভক্ত? ভক্ত গোবিন্দ ঘোষ, বর্ধমান জেলা অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ। আজ চৈত্র মাসের আপনি মধু সংক্রান্তির দিন, যেটাকে কৃষ্ণ একাদশীও বলে, এই মধু সংক্রান্তির দিন আপনি যাবেন। 450 বছর ধরে ভক্তের ভগবান ভক্তের জন্য পিণ্ড দান করছেন, ক্রিয়াকর্ম করছেন। কেননা ভগবানই বললেন, ওই ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই নাম রেখেছে আমার বাবু সকল। এই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর একজন পারিষদ ভক্ত ছিলেন। মহাপ্রভু যখন সন্ন্যাসে চলে যায়, রবীন্দ্র বাবু তিনি যে ফুলের মালা দান করেছেন, আশীর্বাদ করবেন যেন ফুলের মতো পবিত্র মনে কৃষ্ণ ভজন পথে এগিয়ে যেতে পারে। তার সাথে কমিটি বৃন্দ, অনেক ছোট দাদা ভাইদের দেখছি, ভাইদের দেখছি অল্প বয়স, সবাই আশীর্বাদ করবে এনাদের জন্য। কেননা এনারা তো পরবর্তীতে এই ধর্মকে এগিয়ে নিয়ে যাবেন, যা তারা প্রেম ভক্তি লাভ করতে পারে। এমনি ভাবে আঙ্গিনার মাঝে এমন সাধুগুরু বৈষ্ণবের বাজার বসাতে পারে, ভক্ত সেবা দিতে পারে, ভক্ত চরণধুলি যেন অঙ্গে মারতে পারে। সকলেই কমিটি দাদা ভাইদের জন্য, বাবুদের জন্য আশীর্বাদ করবে। ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরি হরি বল। আশীর্বাদ করি যেন লেখাপড়া শিখে পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে, কৃষ্ণ পদে মতি থাকে। গোবিন্দ তার সকল মনোবাসনা পূর্ণ করে। মহাপ্রভু গোবিন্দ ঘোষ, এনারা ছিলেন 3 ভাই, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ আর বাসুদেব ঘোষ। এরা 3 জনই অত্যন্ত সুমধুর কণ্ঠের কীর্তন করতেন, তাতে মহাপ্রভু খুশি হতেন। মহাপ্রভু যখন সন্ন্যাসে যাচ্ছিলেন, যাওয়ার সময় গোবিন্দ ঘোষকে বলেছিলেন, গোবিন্দ তুমি অগ্রদ্বীপে ফিরে যাও, ফিরে গিয়ে বিবাহ করে সংসার ধর্ম করো। প্রভু তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, আমি কি নিয়ে থাকবো? প্রভু বলো আমি কি নিয়ে বাঁচবো? চিন্তা করো না গোবিন্দ, আমি সদা সর্বদা তোমার কাছেই থাকবো, তুমি অগ্রদ্বীপে ফিরে যাও। অগ্রদ্বীপে ফিরে এসে স্বয়ং গোপীনাথের ভজন সাধন শুরু করলে। এদিকে প্রভু চলে গেছে, তো সেই দুঃখে সেই কষ্টে দিবানিশি শুধু গৌর প্রাণ গৌর বলে কাঁদে।
দেওয়ার প্রয়োজন। গোবিন্দ ঘোষকে বিবাহ দিলেন। বাবা বিবাহের আগে 4 বার করে গোপীনাথের সেবা দিতেন। বিবাহ হলো, জীবন স্ত্রী এলো, স্ত্রীকে পেয়ে একবার গোপীনাথের সেবাটা কমে গেল। এটাই তো হলো সংসার ধর্ম করে স্ত্রী পুত্র পেয়ে আমরা সবাই ভগবানকে ভুলে যাব। কিছুকাল পর ওই গোবিন্দ ঘোষ গোপীনাথকে দেখে বলে, গোপীনাথ, ও গোপীনাথ, একটি পুত্র সন্তান তুমি আমায় দাও গোপীনাথ। আরে যাতে আমার মৃত্যুর পরে আমার মুখাগ্নি করবার মতো কেউ থাকে, আমার পিণ্ডদান করবার মতো কেউ থাকে। গোপীনাথ কৃপা করে একটি পুত্র সন্তান দান করলেন। আদর করে গোবিন্দ ঘোষ নিজের পুত্র সন্তানের নামও রাখলেন গোপীনাথ। মানে আজ থেকে আমার 2টো সন্তান, একটি আমার পুত্র গোপীনাথ আর একটি হচ্ছে মন্দিরের গোপীনাথ। বলুন তো বাবা, ভগবানকে আমরা যতই পুত্র বলি, পুত্রের ভালোবাসা আর ভগবানের ভালোবাসা কি কোনোদিন এক হয়? পুত্র পেয়ে আর একবার গোপীনাথের সেবা কমে গেল। আমরা ভগবানকে সেবা দেই কেমন করে? ছোট একটি থালা একটা বাতাসা দিতে গিয়ে যদি 2খানা পড়ে যায়, একটা বার তুলে রাখি আগামীকালের জন্য। ছোট্ট একটি আপেলের কুচি হইলে শশার কুচি, একটা বাতাসাতে বোধহয় বেলা করে 3টে বেজে যায়, কিন্তু সেবা দেওয়ার কথা মনে থাকে না। কিন্তু নিজের সন্তানের বেলায় একটা বাতাসা দিলে কি পেটে ভরবে বাবা? ভগবানের বেলায় একটি বাতাসা আর সন্তানের বেলায় পাত্র পরিপূর্ণ করে সেবা দেয়। অনুরাগ হলো আমার গোপীনাথ। গোবিন্দ, তুই তো বলেছিলি তোর 2টো সন্তান, একজনের বেলায় পাত্র পরিপূর্ণ করে সেবা দিস, আর আমার বেলায় একটা বাতাসা। ওরে, যে করে আমার আশ তারে করি আমি সর্বনাশ, যে না ছাড়ে আমার পাশ তারে করি দাসের দাস, আর যে হয় আমার দাসের দাস তারে নেই গোবিন্দ। তুই আমার কেমন ভক্ত হয়েছিস, তোকে একটু পরীক্ষা করতে হবে। স্ত্রী পুত্র নিয়ে ভালোই দিন যাচ্ছিল বাবা। হঠাৎ একদিন তার স্ত্রী সৌদামিনীর মৃত্যু হয়ে স্ত্রীর মৃত্যু হয়েছে, অতটা কষ্ট পাইনি মনে। কেননা জগতে আমার কেউ থাকবে না, আমার পুত্র তো আছে। ভগবান দেখলেন এই পুত্র রাখলেও আমার প্রতি ওর অনুরাগ জন্ম নেবে না, ওকে সর্বহারা পথে কাঙাল বানিয়ে দেব। দেখি কাঙাল হয়েও আমায় মনে রাখি রাখি আমায় ভুলে স্ত্রী মারা যাওয়া ঠিক 1 মাস পর মাত্র 3 দিনের জ্বর হয়ে ওই পুত্র গোপীনাথের মৃত্যু
করে আমার বুকে গোপীনাথ গোপীনাথ বলতে বলতে ভগবান গোপীনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে। গোপীনাথ, কে কি করলে তুমি? প্রথমে আমার স্ত্রীকে কেড়ে নিলে, আজ আমার পুত্রকেও তুমি কেড়ে নিলে। গোপীনাথ, বলে এই দুঃখ আমি কোথায় রাখবো? কেন দিলে আর কেন আমার পুত্রকে তুমি কেড়ে নিলে? বলো, এই জগতে সব থেকে ভারী বোঝা কি যাবে? সব থেকে ভারী একজন পিতার কাঁধে তার সন্তানের শেষ যাত্রা। এর মতো ভারী আর জগতে কিছুই না। যে সন্তানের কাঁধে পিতার শেষ যাত্রা হবে, সেই পিতার কাঁধে যদি সন্তানের শেষ যাত্রা হয়, এ যে কত যন্ত্রণা, কত দুঃখ একমাত্র ওই পিতাই বুঝতে পারে। গোপীনাথের মন্দিরে গিয়ে চরণে আছাড় খেয়ে পড়েছে। গোপীনাথ, একই বললে তুমি? গোপীনাথ, প্রথমে আমার স্ত্রীকে কেড়ে নিলে, আজ আমার পুত্রকে তুমি কেড়ে নিলে। গোপীনাথ, এত ক্ষুধা তোমার, এত ক্ষুধা, সামনে বসে গল্প করবেন। তুমি যখন আমার সব কিছু কেড়ে নিলে, আমি কথা দিলাম গোপীনাথ, হ্যাঁ যাওয়াই ভালো, আর কখনো কোনোদিন তোমার কাছে আমি আসবো না। কখনো আমার দুঃখের কথা আমি তোমায় জানাবো না। কোনোদিন আমি তোমায় জানাবো না। ভগবান মনে মনে বললেন, গোবিন্দ, তুই না ডাকলি আমি কোনোদিন তোর কাছে যাব না। তবে যেদিন একবার গোপীনাথ বলে ডাকবি, আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন আমি তোমার কাছে আমি ছুটে আসব। ডাকার মতো ডাকিতে পারো। গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এসে ধুলাই গড়াগড়ি হা পুত্র, হা পুত্র বলে কাঁদছি। অনাহারে অনিদ্রায় এক সপ্তাহ কেটে গেল। জল পিপাসায় কণ্ঠ স্তব্ধ হয়ে যাচ্ছে। আকুল কণ্ঠে নিজের পুত্র গোপীনাথের নাম ধরে ডাক দিয়েছে। গোপীনাথ, ও গোপীনাথ, একটু জল দিয়ে জানা বাবা। জলের জন্য যে আমার মুখটা ফেটে যায়। গোপীনাথ, একবার জল যেই না গোপীনাথ বলে ডাক দিয়েছে, গোপীনাথ কি আর থাকতে পারে? তিনি সব সইতে পারে, কিন্তু কোনদিন ভক্তের নয়ন জল সইতে পারে না। দয়া
বলিতে গোপীনাথ বলে ডাক দিয়েছি। স্বয়ং মন্দিরের গোপীনাথ একটি পাত্রে করে জল এনে গোবিন্দ ঘোষের কাছে গিয়ে ডাক দিয়েছে, বাবা, ও বাবা, তুমি আমায় ডাকছো বাবা? এই দেখো আমি তোমার জন্য জল এনেছি। কে কে তুমি? আমার তো পুত্র নয়, আমার তো কেউ নাই। কে তুমি আমায় বাবা বলে ডাকছো? বাবা, তুমি আমায় চিনতে পারছো না বাবা? আমি যে তোমার মন্দিরের গোপীনাথ। গোপীনাথ? হ্যাঁ বাবা, তুমি তো বলেছিলে তোমার দুটো সন্তান, যদি কোনো পিতা হরিবল হরিবল দুটো সন্তান থাকে, একটা সন্তান যদিও মারা যায়, তাই বলে কি সেই পিতা তার অন্য সন্তানকে কি খেতে দেয় না, আদর করে না? তোমার একটি পুত্র মারা গেছে তো কি হয়েছে? আমি তো আছি। তুমি আমাকে এতদিন অনাহারে রেখে দিতে গোপীনাথ, বাবা বলে যখন আমায় ডাকছো, পারবে হরিবল হরিবল পারবে আমার মৃত্যুর পরে আমার মুখাগ্নি করতে? পারবে আমার ক্রিয়াকর্ম করতে? ভগবান বললেন, বাবা, তুমি কি জানো না জগতে কেউ নাই যার আমি ভগবান যে আছি তা আমি আছি। আমি কথা দিলাম তোমার যেদিন যাওয়ার সময় হবে, কেউ যদি তোমার কাছে না থাকি, আমি নিজে তোমার পুত্র রূপ ধারণ করি, আমি তোমার কাছে গিয়ে দাঁড়াবো। গোপীনাথ, আরে যখন পুত্র রূপে আমার পাশে এসে দাঁড়াইবে, আমার প্রাণ পাখি উড়ে যাওয়ার কালে, সেদিন তোমার চরণ দুটি হৃদয়ে ধরে আমি কি করিব জানো? আমার হৃদয়ে ধরিব তোমার দুটি চরণ গো, আমার হৃদয়ে আর
চাদর বদন গো হরি বল সেদিন যেন চরণ ছাড়া সবাই করো না গো। সেদিন চরণ ছাড়া সবাই করো তোমার ওই চরণে তোমার ওই চরণে আমার যেন মতি থাকে যেন চরণ ছাড়াই আমার পুরো
যদি বাচ্চাটিকে কেউ দেখে থাকেন বা পেয়ে থাকে, সেই ভক্তের ভগবান আজকে বর্তমান রাধা প্রেমে বিভোর হয়ে তিনি বললেন কি, ব্রজ অভিসারিণী ন্যায় সাজলে, ব্রজ অভিসারিণী ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ বিভোগ করে অভিনয় তৈচ্ছর। বাহ বাহ বাহ, বেশ, হরিবল। বাহ, হরিবল। সেজে নিয়েছে। আজকে রাধা প্রেমে যে বিভোর হলে রাধা তাদেরকে আমরা মনে করি বৃন্দাবনে রাধা একটা মেয়ে ছেলে আর কৃষ্ণ একটা পুরুষ। যিনি ভালো দেখতে তিনি রাধা, আর যিনি কালো দেখতে এর মতো তিনি কৃষ্ণ। তাই নাকি বাবু? রাধাকে বলে রাধ ধাতু আরাধনা, ইতার্থে রাধা, যিনি করেন গোবিন্দের আরাধনা তিনি হলেন রাধা। ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বমুখী তারে বলি রাধা। ধারা উল্টালে হয় রাধা। এই যে বৃষ্টি হয়ে গেল গতকাল, বৃষ্টির জল উপর থেকে নিচে পড়েছে, এদিকে বলে জলের ধারা। আর নিচের জল যদি উপরে ওঠে বাবা, নিচের জল কি উপরে ওঠে না? তাই কি তোমার নিচের জল কি উপরে ওঠে মা? ওঠে। প্রমাণ কি? আপনি টিউবওয়েলে যাবেন, পাম্প দেবেন, দেখবেন নিচের জল উপরে উঠছে। দেহের মধ্যে যে ধারা আছে, এই ধারাকে যদি ঊর্ধ্বগামী করতে হয় 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে শ্বাসের দ্বারা নিম্নগামী বীজকে ঊর্ধ্বগামী করে সহস্র সারে সহস্র দল পদ্মে যে ধরে রাখতে পেরেছে, একমাত্র সেই তো রাধা হতে পেরেছে। যিনি ব্রহ্মকে ধারণ করতে পারেন তিনি হলেন রাধা। ব্রহ্ম আর ব্রহ্মা এক নয়। ব্রহ্মা মানে চতুর্মুখ ব্রহ্মা, আর ব্রহ্ম অর্থাৎ স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান। যিনি ব্রহ্ম অর্থাৎ কৃষ্ণকে ধরে রাখতে পেরেছেন একমাত্র সেই হচ্ছে রাধা। শুধু দেখতে ভালো হলে রাধা
ছাড়া হওয়া যাবে না। যিনি আরাধনা করেন, যিনি কৃষ্ণের আরাধনা করেন, কৃষ্ণ ভজন করে, তিনি হলেন রাধা। সে নারী হোক বা পুরুষ হোক, এটা কোনো বিষয় না। যিনি আরাধনা করতে পারেন তিনি হলেন রাধা। তাহলে কৃষ্ণ ধন 60 ফোঁটা রক্ত বিহার করলে 1 ফোঁটা শক্তিবিন্দু। শক্তিবিন্দু হচ্ছে কৃষ্ণ ধন, পিতৃধন। আর যে পিতৃধনকে ধরে রাখতে পেরেছে তার জীবনে জন্ম ধন্য হয়েছে। দেখুন মা, ভগবান দেখতে বৃন্দাবন গয়া কাশী আমরা চলে যাই, মথুরা চলে যায়, কিন্তু ভগবান প্রকৃত আছে কোথায়? বৃন্দাবনে আছে নাকি গয়া কাশী নাকি মথুরা নাকি নবদ্বীপে? বলে অন্য কোথাও নয়, দেহের মধ্যে বিন্দু রূপে তোমার আছে কৃষ্ণ ধন রে। কৃষ্ণ মধ্যে কৃষ্ণ কৃষ্ণ আছে, আমি তো জানতে গুরুদেবের কাছে দেহের মধ্যে কৃষ্ণ আছে।